বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা রোজা রাখার বিস্ময়কর 10টি বৈজ্ঞানিক উপকারিতা নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ। রোজা রাখার উপকারিতা ও গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কুরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সকলেই কম বেশি জানি। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম, অনেক বেশি। আসুন আমরা দেখি রোজা শরীরের জন্য কতটা উপকারী। রোজা শরীরের জন্য কতটা উপকারী তার মধ্যে 1 নম্বরে রয়েছে রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খাদ্য পানি খানা পিনা বন্ধ থাকে। এই সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃত, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতিকরণ হয়ে আছে সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। স্বাস্থ্য বিজ্ঞানী তার নিউট্রিশন বইটিতে ডক্টর শেলটন বলেছেন, রোজা অবস্থায় শরীরের মধ্যকার প্রোটিন, চর্বি, শর্করা যাবতীয় পদার্থগুলো স্বয়ং পাজিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলি পুষ্টি পেতে শুরু করে। 2 নম্বর যেটি রয়েছে, নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, রোজার মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন গ্রন্থি সমূহ এবং লিভারে কোষ সমূহ আন্দোলিত হয়। অভ্যন্তরীণ দেহ যন্ত্রগুলোর সংরক্ষণ এবং হৃৎপিণ্ডেরও নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিক্রয় বন্ধ রাখে। খাদ্যাভাব কিংবা আরাম আয়েশের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয় রোজা তা পূরণ করে দেয়। 3 নম্বর যেটি রয়েছে, ডক্টর আইজাক বলেছেন, যারা অলস ও গোঁড়ামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবন শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে নিয়ে যায়, রোজা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। 4 নম্বর, বিখ্যাত চিকিৎসক বিজ্ঞান নাস্টোবার্নার বলেছেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই সেরে যেতে পারে। 5 নম্বর যেটি রয়েছে, ডাক্তার দেওয়ান AKM আব্দুর রহিম বলেছেন, রোজা পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। 6 নম্বর যেটি রয়েছে, স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার আব্রাহাম রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী ওষুধ বিশেষ, কারণ রোজা পালনের ফলে বাত রোগ, বহুমূত্র, অজীর্ণ, হৃদয় রোগ ও রক্তচাপ ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। 7 নম্বরে গবেষণায় দেখা গেছে, রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করে। হৃদয় রোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী। 8 নম্বরে যেটি রয়েছে, ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমেরও উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে, একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয়। 9 নম্বর যেটি রয়েছে, কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলেও এ সমস্যা আরো বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না, অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, রোজা রাখলে কিডনিতে সঞ্চালিত পাথর কণা চূর্ণ দ্রবীভূত হয়ে যায়। 10 নম্বরে যেটি রয়েছে, স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো, সারা বছর অতি ভোজ খাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দ্রবীভূত হয়ে যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামের মধ্যে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে শুধু আত্মাধিক উপকারের পাশাপাশি দৈহিক এবং শারীরিক উপকারও রয়েছে। কাজেই আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধানকে মেনে চলা এবং তার হুকুম আহকামকে সঠিকভাবে পালন করা আমাদের জন্য একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।